প্রাচীনকালে সিরিয়ার দামেস্ক থেকে মক্কা নগরীতে আসা যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ জনবসতি আলুলা ওল্ড টাউন। সেই সময়ে এটি ছিল সুগন্ধি ব্যবসার অন্যতম রুট। বহিরাগতদের গতিবিধি নজরদারি করতে দশম শতাব্দীতে এই নগরীতে তৈরি করা হয় সুউচ্চ দুর্গ। তাবুক সফরের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরেই যাত্রাবিরতি দিয়েছিলেন। হাজার বছরের পুরনো এই নগরী কালের বিবর্তে আজ যেন এক ধ্বংসস্তূপ। পর্যটন বিকাশে সংস্কারের মাধ্যমে নগরীটির ক্ষত সারিয়ে তোলা হচ্ছে ধীরে ধীরে। এই নগরীর সরু গলিপথ আর প্রাচীন ইতিহাস ঐতিহ্য মুগ্ধ করে পর্যটকদের। সৌদি সরকার আলুলাকে একটি আধুনিক পর্যটন শহর হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছে বেশ কয়েক বছর আগে থেকেই। ছোট্ট এই শহরটি কতটা ব্যয়বহুল তা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আলুলায় অনেক প্রাচীন নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে আলুলা ওল্ড টাউন খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। এই নগরীর প্রাচীনত্ব অনুধাবন করতে হলে সেখানে যেতেই হবে। তাই তো আমাদের আজকের গন্তব্য সেদিকেই। বন্ধুরা, আমাদের গাড়ি পার্ক করে রেখেছি, ওই পাশে গাড়িগুলো রাখা হয়েছে, রেখে আমরা ওয়েট করছি ওল্ড টাউনে যাওয়ার জন্য। এই যে এরকম গাড়ি আসবে, জানি না এই গাড়িতে আমাদের নিয়ে যাবে কিনা। পর্যটক যারা ওল্ড টাউনে যাবেন তারা এখানে এসে এই ছাউনির এখানে অপেক্ষা করবেন, এখানে বসার জায়গা রয়েছে। তারপর এরকম গাড়ি আসবে, সেই গাড়িতে করে ওল্ড টাউনের ভেতরে নিয়ে যাবে। সম্ভবত এই গাড়িতেই নেবে আমাদেরকে, দেখা যাক। আগে সৌদিয়ান যারা তারা উঠলেন একটা ফ্যামিলি নিয়ে, এইরকম গাড়িতে করেও কিন্তু তারা নিয়ে যায়। বন্ধুরা, এই যে গাড়িতে আমরা উঠেছি, এই গাড়ি স্টার্ট করলো, ওল্ড টাউনের দিকে যাচ্ছে। এই গাড়িটি একেবারে অল্প সময়ের মধ্যেই আমাদেরকে ওল্ড টাউনের গেটের কাছে এসে নামিয়ে দিল। সবচেয়ে মজার বিষয়, তারা কিন্তু একটা পয়সাও নিল না। এত এক্সপেন্সিভ একটা শহরে যেখানেই যাবেন সেখানেই অনেক খরচ, কিন্তু এই গাড়িতে টাকা নিল না। টাকা নিল না যে ফ্রি সার্ভিস আপনার জন্য, পর্যটকের জন্য। সৌদি আরবের সবচেয়ে এটা এখন আলুলা শহরে পর্যটকের জন্য সব কিছু সুবিধা দিচ্ছে। ফ্রি সার্ভিস, কোনো চেক নেই, মাথা সব বন্ধুরা বন্ধ করতেছে। কিন্তু এখানে হোটেলের যে দাম কি করে, ওটাই ওখানে তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে আরও 2-3 বছর পরে অ্যাভেলেবেল হয়ে যাবে। বন্ধুরা, এটাকেই ওল্ড টাউন ভাববেন না। এখনও আমরা আসল ওল্ড টাউনে ঢুকিনি। ঢুকলেই বুঝতে পারবেন যে ওল্ড কাহাকে বলে, উহা কত প্রকার ও কী কী। এই যে এটি হচ্ছে ওল্ড টাউনের মসজিদ, মানে ওল্ড টাউনে যারা আসবেন তারা এখানে নামাজ আদায় করতে পারবেন। সামনে আরেকটা মসজিদ আছে আমাদের, যেখানে মদিনা থেকে তাবুক সফর করছিল, যেখানে হেকরাতে আসছিল, ওখানে যখন কাফেররা নবীজিকে অ্যাটাক করছে তখন নবীজি এখানে আছে, এখানে একটা মসজিদ আছে, এখান থেকে 2 রাকাত নামাজ পড়ি, এখান থেকে তাবুক চলে গেছে আর কি। আমাকে একটু দেখিয়ে মসজিদটা। আচ্ছা, ওইটা ওখানে কাজ চলেছে, দেখাবো। ভাই যেটি বললেন সেটি তো অবশ্যই দেখে যেতে হয়। আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে যখন তাবুক যাচ্ছিলেন, তাবুক যাওয়ার সময় এখানে অবস্থান করেছিলেন এবং এখানে একটি মসজিদে নামাজ আদায় করেছিলেন। সেই মসজিদটি এখনও রয়েছে। তো এই জায়গা থেকে খুবই কাছে, ওল্ড টাউন থেকে খুবই কাছে। দেখি ওল্ড টাউনের ভিতরেই না, ওইটা ওল্ড টাউনের নাকি ভিতরেই, দেখি চেষ্টা করবো আপনাদেরকে অবশ্যই দেখানোর। ওল্ড টাউনের ভিতরে এরকম অনেক আধুনিক রেস্টুরেন্ট আপনারা দেখতে পাবেন, বিভিন্ন ধরনের শপ রয়েছে। যেসব জায়গায় কনসার্ট হয়, আর এই জায়গাটাকে সৌদি আরবের মক্কা মদিনা এইসব যে পবিত্র শহর রয়েছে এই শহরগুলোর সাথে মিলাবেন না। এটি কিন্তু আধুনিক শহর। হ্যাঁ, ধীরে ধীরে এখানকার জীবন মান, পর্যটকদের চলাফেরা সব কিছুই কিন্তু মক্কা মদিনা বা জেদ্দা এইসব জায়গা থেকে একেবারেই ভিন্ন। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ওল্ড টাউনের প্রবেশ মুখে। এখানে সৌদিয়ান নারী পুরুষের বেশ আনাগোনা দেখতে পেলাম। দেখলাম রাস্তার ধারের মশলার দোকান। এখানে দেখুন টুরিস্ট কারের চালক একজন নারী। আলুলা যে সৌদি আরবের অন্য শহর থেকে আলাদা, এটিও তারই দৃষ্টান্ত।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওল্ড টাউন লেখা রয়েছে, আর এই লেখার পাশে এখান থেকেই কিন্তু ওল্ড টাউনে আমরা ভিতরে ঢুকছি। শুরুতেই যদি একটু দেখাই, এখানে দেখুন একটি দোকান দেখতে পাচ্ছি ওল্ড টাউনে ঢোকার মুখেই। এটি কিসের দোকান সুরভি? এগুলো কি বিভিন্ন ধরনের মশলা কিনা জানি না, অনেক পুরাতন, এগুলো খাওয়ার যোগ্যও না সম্ভবত। দেখুন দেখার জন্য, হ্যাঁ এই ওল্ড টাউনে সম্ভবত এরকম মশলার দোকান ছিল, সেটি দেখানোর জন্যই এটি রাখা হয়েছে। আর এবার দেখুন আমরা ওল্ড টাউনের ভেতরে প্রবেশ করছি। এই যে দেখুন এটি সৌদি আরবের কফি, তারা এটিকে গাওয়া বলেন, এটি তারা বিক্রি করছেন। এটা ফ্রি দেয়, ও ফ্রি দিচ্ছেন নাকি শুনলাম। তো এখানে হচ্ছে যারা পর্যটক আসেন তাদেরকে ফ্রিতে এটি দেওয়া হয়, আর যারা পরিবেশন করেন তারা নারী। আমি যেহেতু ছবি উঠাচ্ছি তারা সাইডে চলে গেছেন, তাই তাদের দেখতে পাচ্ছেন না আপনারা। এখানে ওল্ড টাউনে ঢোকার মুখেই অনেক দোকান আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের পুরাতন পণ্য সামগ্রী, হারিকেন রয়েছে, এগুলো তারা প্রদর্শন করছেন পুরাতন। আবার এখানে দেখুন যে এলিফ্যান্ট রক যেটা আছে সেটার একবারে ওই রকম করে তৈরি করা হয়েছে, শোপিস হিসেবে বিক্রি করছেন তারা। এই পাশেও আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন অনেক ধরনের পাত্র রাখা হয়েছে। আর এদিককার বাড়িঘরগুলো দেখুন, সেই সময়ে কেমন বাড়িঘর ছিল এটা দেখলেই আন্দাজ করতে পারবেন। ওল্ড টাউনের একটি বাড়ির সামনে দেখুন তাদের তৈজসপত্র, আসবাব সাজিয়ে রাখা হয়েছে। এসব জায়গায় আপনারা ছবিও তুলতে পারবেন। দেখুন তারা এরকম তৈজসপত্র এগুলো তারা ব্যবহার করতেন আর কি। অনেক বড় একটি বাড়ি ওল্ড টাউনের। আর এই ওল্ড টাউনেই কিন্তু দেখুন যে কত রেস্টুরেন্ট এখানে তৈরি করা হয়েছে, মানুষজন ঘুরতে এসে এখানে খেতে পারবেন। ওল্ড টাউন মূলত এই বিশাল যে পাহাড় দেখছেন, এই পাহাড়ের পাদদেশেই। আজকে আমার সঙ্গে বিরাট বাহিনী, আগে থেকে দেখতে পাচ্ছেন সবাই মিলেই কিন্তু আমরা ঘুরছি। সুরভিও আছে। ভাই ওল্ড টাউনে আসা হয় মাঝে সাঝে নাকি? ইনশাল্লাহ সবসময় আসা হয়। তাই কেমন লাগে আপনার কাছে? হ্যাঁ ভালো, আমি তো এখানে অনেকে ইনভাইট করে, আমাদের যে কোম্পানি এখানে ইনভাইট করতে হয় আশেপাশে। এখানে মূলত আমাদের বাংলাদেশ কম আছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওরা আসে। এটা পৃথিবী অনেকে বলে পৃথিবীর প্রথম সভ্যতা, পৃথিবী শুরু হতে থেকে এখানে এগুলি হতেছে আর কি। পুরান সভ্যতা এগুলি সৌদি আরবের যে কালচার, পুরানত জিনিসগুলি সম্বন্ধ এখানে প্রদর্শন করে ওরা। এটা কি পুরাতন ভবনই মনে হচ্ছে? হ্যাঁ সবগুলি পুরাতন, যেদিকে দেখেন সবগুলি পুরাতন। এখানে এই রেস্টুরেন্টে আদি রীতিতে বসে খানাপিনার ব্যবস্থা করা হয়েছে। বসার জন্য ভেড়ার চামড়া বিছিয়ে দেওয়া হয়েছে। বহুকাল আগে থেকেই আরব সভ্যতায় ভেড়ার চামড়া দিয়ে আসন বানানোর প্রচলন রয়েছে। এটি দেখে আমার কাছে একটি গাওয়া শপ বলেই মনে হচ্ছে। ওল্ড টাউনের এই বাড়িগুলো দেখুন এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। সম্ভবত সংস্কারের মাধ্যমেই তারা এই পর্যায়ে এ পর্যন্ত তারা রাখতে পেরেছেন, সে কারণে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ভেতরে অনেক বাড়িঘর রয়েছে একেবারে ভাঙাচুরা অবস্থায়, সেগুলো আমরা দেখার চেষ্টা করব ওল্ড টাউনে। ইতিহাস বলছে দ্বাদশ শতাব্দীতে এই শহরটি পূর্ণরূপ পেয়েছিল, কিন্তু এখানকার এই জনবসতি বা শহর আরও অনেক পুরনো। কারণ শহর প্রতিরক্ষার এই দুর্গটি তৈরি করা হয়েছিল আরও 200 বছর পেছনে দশম শতাব্দীতে। প্রাচীনকাল থেকে এটি সুগন্ধি ব্যবসার একটি রুট ছিল। এছাড়া দামেস্ক থেকে মক্কা পর্যন্ত তীর্থযাত্রার পথে এটি একটি গুরুত্বপূর্ণ জনবসতিও ছিল। সেই সময়ে এই শহরের ছিল 14টি প্রবেশদ্বার। এবার আমরা প্রবেশ করব এই ওল্ড টাউনের সবচেয়ে পুরাতন অংশে। একেবারে পুরাতন অংশে ঢোকার আগে এই বাম পাশে যে বাড়িটি রয়েছে সেই বাড়ি একটু আপনাদের দেখাই, যে আসলে তাদের বাড়িগুলো কেমন ছিল। একটু আমি নিজে ধারণা পাবো, আপনারা তো পাবেন, সেজন্যই এদিকে আসছি। দেখুন তাদের বাড়িগুলো কেমন, আর তাদের সিঁড়ি দেখুন খুব সুন্দর। এই যে দেখুন এই সিঁড়ি দিয়ে কিন্তু তারা উপরে
দোতলায় উঠে যান, মনে হয় আমরাও যেতে পারবো। দেখি, সিঁড়ি দেখতে পাচ্ছি, সিঁড়ি রয়েছে যাওয়ার। অনেক পুরাতন পাথরগুলো ভেঙে গেছে, খুবই ময়লা দেখতে পাচ্ছি। মানুষজন হয়তো টুকটাক আসেন। এই যে হ্যাঁ, সংস্কার করেছিলেন তারা, এদিকে কিন্তু অনেকটা ভালোই রয়েছে, কিন্তু কেউ এখানে থাকেন না। এটা ব্যবসা কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়। এই যে টাইলস রয়েছে তাদের বিজনেসের, দেখুন পুরাতন অংশ। এসব আর কেউ এখানে আর কেউ বসবাস করেন না, পরিত্যক্ত অংশ। আর এখান থেকে বের হলেই এই যে সিঁড়ি, এবং এই পাশে দেখুন খোলা জায়গাটি, আমরা যেটাকে আঙিনা বলি, সেটা কিন্তু এটাই। আর এই সিঁড়িতে আবার নামছি আমি। আর এই বাড়ি থেকে দেখুন কি সুউচ্চ পাহাড়। উফ, এই পাহাড়ের পাদদেশেই গড়ে উঠেছিল প্রাচীন একটি সভ্যতা। আর সেই সভ্যতার নিদর্শন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি ধারণা করছি সেই সময়ের একটি তৈজসপত্র। দেখুন কত সুন্দর অলঙ্করণ করা। এটি পাথরের না মাটির? পাথরের তৈরি, কালো পাথর দিয়ে তৈরি। খুব সুন্দর একটি তৈজসপত্র দেখছেন। এর পাশাপাশি এই ধরনের হ্যারিকেনই কিন্তু আমরা ব্যবহার করতাম। সেই সময়ের হ্যারিকেন এটি নয়, কারণ দেখে বোঝা যাচ্ছে, যেটি কালার দেখে বোঝা যাচ্ছে এটি জাস্ট দেখার জন্য রাখা হয়েছে। আর দেখুন, তারা কিন্তু উপরে কাঠ ব্যবহার করতেন, এরকম গাছের কাঠ। আর এখানেও একটি পুরাতন পাত্র দেখতে পাচ্ছি। এইগুলোই হচ্ছে এই পুরাতন যে শহর, এই শহরের নিদর্শনের চিহ্ন আমি মনে করি। এই যে তৈজসপত্র যেরকম দেখছেন, এগুলো দেখলেই বুঝতে পারবেন যে একেবারে ব্যতিক্রম। সুরভি একটি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, সেই বাড়িটি একটু দেখায় আপনাদেরকে এক ঝলকে। এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। ও, এখানে সম্ভবত পাউরুটি তৈরি করা হতো না এখানে। এবার একটু দোতলায় উঠছি, ওল্ড টাউনের একটি বাড়ির দোতলায়। এখানেও চেয়ার টেবিল পাতা রয়েছে। তারা আসলে এই জায়গাটিকে পুরাতন ইতিহাস ঐতিহ্য যেমন ধরে রাখার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বা দেখানো হচ্ছে এই জায়গাটি, আবার সেই সঙ্গে এখানে কিন্তু ব্যবসাও সম্প্রসারণ করা হয়েছে। আর এখান থেকে দেখুন পুরো এই নগরীটি দেখতে পাবেন কি অবস্থায় আছে। এবার আমরা সবাই একসাথে প্রবেশ করছি ওল্ড টাউনের সবচেয়ে পুরাতন অংশের ভেতরে। দেখুন কত মানুষ দেখে দেখে বের হয়ে আসছেন। ও, কি সুন্দর করে সাজানো। এখানে যদি সন্ধ্যার পরে আসা যায় তাহলে তো অন্যরকম একটা পরিবেশ বিরাজ করবে এখানে। দেখুন দুই পাশে রুম, মাঝখান দিয়ে এরকম গলির মতো চলে গেছে। কি দারুণ একটি শহর। সেই সময়ের প্রাচীন, বলা হচ্ছে পৃথিবীর প্রথম মানব সভ্যতা যখন শুরু হয়েছিল সেই প্রথম দিককার একটি বসতি এটি। এবং সেই সময় এরকম শহর তারা তৈরি করেছিলেন। সেই শহর এখন পর্যন্ত এভাবে রয়ে গেছে। এসব জায়গায় কেউ বসবাস করেন না, তাদের ঘর বাড়ি সব কিছুই রয়ে গেছে, কিন্তু মানুষজন কেউ নেই। আসলে এগুলো এখন বলা যায় যে বসবাসের অনুপযোগী, কিন্তু পর্যটনের জন্য তারা সংস্কার করে এগুলো দেখার ব্যবস্থা করছেন। সে কারণে আমরা কিন্তু এগুলো দেখতে পাচ্ছি। অদ্ভুত। দেখুন প্রত্যেকটি বাড়িতে যাওয়ার কীরকম আবার সুড়ঙ্গ রয়েছে। মেন গলি থেকে শাখা প্রশাখা হয়ে এরকম ঢুকে গেছে আরেকটি বাড়িতে যাওয়ার জন্য। এভাবেই মাকড়সার জালের মতো গলিগুলো বিস্তৃত হয়ে গেছে এই নগরীর ভেতরে। দেখুন এদিকে যাওয়া যায়, আবার এই দিকেও আসা যায়। খুবই দারুণ।
আলুলাতে এরকম একটা যে এত বছরের প্রাচীন এরকম একটা নগরী রয়েছে, এখানে মানে না আসলে জানতে পারতাম না যে এরকম এত বছরের পুরাতন। এখানে হচ্ছে মাটি আর পাথর দিয়ে এগুলার বিভিন্ন স্থাপনা তৈরি করা রয়েছে। খুবই ভালো লাগলো এরকম পুরনো দিনের পুরনো সবকিছু দেখতে পেরে, খুবই 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 মুগ্ধ আমি। আর এই গলিটা কেমন লাগছে? এই গলিটা তো অ্যাস্থেটিক একদম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইসব বাড়িতে আবার রেস্টুরেন্ট করা হয়েছে, বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হচ্ছে। এটি একটি কফি শপ, দেখুন খুব সুন্দর। আবার এই সিঁড়ি দিয়ে উপরে উঠে উপরে বসার ব্যবস্থাও রয়েছে, ইচ্ছে করলে এখানে চা কফি সবই খাওয়া যাবে। সুরভি কেমন লাগছে এই শপটা? আবার মিউজিকেরও ব্যবস্থা রয়েছে, মানে অ্যারাবিক যে টোনগুলো যারা সচরাচর শোনা যায় এই ধরনের মিউজিকই এরা এখানে ইউজ করে। ইতিহাসের প্রাচীন এক জনপদের এই গলিপথে হাঁটছি। দুই পাশের স্থাপনা দেখছেন, এগুলো শত শত বছরের পুরনো। বন্ধুরা এখানে আরও একটি বাড়ির দোতলায় উঠছি। এটি কেমন দেখুন। ও এখানে দেখতে পাচ্ছি খেজুরের পাটাতন, খেজুরের ডালের, এবং নিচে গাছের গুঁড়ি দেওয়া রয়েছে, উপরে মাটি দেওয়া রয়েছে। এদিকে একটি রুম দেখতে পাচ্ছি, একেবারে ভাঙা চূড়া, কেউ বসবাস করেন না সব জায়গায়। মানুষের দেখার জন্যই রাখা হয়েছে। দেখুন অনেক ভালোই লাগে, সপ্তাহে একদিন ছুটি থাকে, কাজের ফাঁকে ফাঁকে আসা হয়, ছুটির মাধ্যমে আসা হয়। বেশিরভাগ ওল্ড টাউনের মধ্যেই আসা হয়, কারণ আমার কাজের সাইড থেকে ওল্ড টাউন কাছে, অনেক ভালো লাগে। অনেক ফরেনাররা আসে, সৌদিরা আসে, পুরাতন ঘরবাড়ি সব দিকগুলো দেখতেই ভালো লাগে। এই ওল্ড টাউনে এই জায়গায় পুরাতন একটি কূপ রয়েছে, অনেক পুরাতন একটি কূপ। আপনাদেরকে দেখাই যে এত গভীর এই কূপ, আমি দেখে অবাক হয়েছি। দেখুন আপনারা কতটুকু দেখতে পাবেন আমি জানি না, একবারে যত দূর চোখ যায় অন্ধকার। মানে এতই গভীর এই কূপটি, কিভাবে এত গভীর কূপ তারা সেই সময় তৈরি করেছিলেন। আর দেখুন কত মোটা মোটা পাথর কূপের চারদিক দিয়ে গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে তুলেছে। সত্যি অনেক পুরাতন একটি কূপ। এই ওল্ড টাউনে এলে আপনারা এই কূপটি দেখতে পাবেন। সেই সময় তারা খাবার পানীয় হয়তো এখান থেকেই তারা সংগ্রহ করতেন। এখানে আপনার এই পুরাতন আসবাবপত্র যেগুলা ঘরে ইউজ করছে, অনেক দিনের পুরনো। আসলে সেই সময় তারা যে ধরনের আসবাব ব্যবহার করতেন তাদের বাড়িতে, সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। ইচ্ছা করলে আপনারা এসে এগুলো দেখতে তো পারবেনই, এখানে গা এলিয়ে বসতেও পারবেন যে এই ধরনের আসবাব তাদের ঘরে তারা ব্যবহার করতেন। কাঠের একটি বাক্স, এটা অনেক পুরাতন, তাদের বাড়ির ভিতরেই হয়তো ছিল। দেখুন কাঠের তৈরি, খুব সুন্দর সুন্দর কারুকার্য করা হয়েছে। এর নিচে আরেকটি রয়েছে, এটার আবার ড্রয়ার রয়েছে। দারুণ। আলুলা ওল্ড টাউনের ব্যাপক সংস্কার কাজ চলমান রয়েছে, আর 1 বছর পরে এখানে এলে এমন ধ্বংসস্তূপ সম্ভবত আর দেখা যাবে না। এই শহরটির বাড়িঘর একটির সাথে আরেকটি সংযুক্ত, গলিপথ ছাড়া বাড়িঘরের মাঝে আর কোনো ফাঁকা জায়গা রাখা হয়নি। ছবিতে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, তাবুক সফরের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই নামাজ আদায় করেছিলেন। মসজিদটির সংস্কার কাজ চলায় বিস্তারিত দেখানো সম্ভব হলো না।
আপনারা যারা উমরার পাশাপাশি আলুলা ঘুরে দেখতে চান তারা যোগাযোগ করতে পারেন বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি চলো ঘুরির সাথে। তারা থাকা খাওয়া ও সাইট সিইং সহ সব ব্যবস্থা করে দেবে তুলনামূলক কম খরচে। রাতের বেলায় ওল্ড টাউন আলাদা রূপে ধরা দেয়। এ সময় সৌদিয়ানদের আনাগোনা অনেক বেড়ে যায়। সন্ধ্যার পর আবহাওয়া শীতল থাকায় পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন স্থানীয়রা। সন্ধ্যার পরের আলুলা ওল্ড টাউনটা সত্যি সত্যিই অন্যরকম। আমরা যখন দুপুর থেকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ছিলাম, এখানে যে অবস্থা দেখেছি, সন্ধ্যার পর এখানকার অবস্থা একেবারে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের আনাগোনা, মানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যত মানুষ ছিল তার চেয়ে কম করে হলেও 5 গুণ মানুষের আনাগোনা এখানে বেড়েছে বেচা কেনা, আর বেড়েছে এখানকার মুখরতা। এই রাতের ওল্ড টাউনটি সত্যি সত্যি একেবারে মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। সৌদি আরব সবাই আমরা মনে করে থাকি যে মরুর দেশ, অনেক গরম, কিন্তু আলুলায় এই যদি শীতের সময় আসেন, বিশেষ করে নভেম্বরের পরে বা ডিসেম্বরের পরপর, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শীত কাহাকে বলে। এখানে কিন্তু অনেক শীত। আর যদি আপনারা আলুলা বেড়াতে আসেন, যদি শীতের সময় আসেন, তাহলে শীতের কাপড় ভালো মতো নিয়ে আসবেন। আর না নিয়ে আসলেও সমস্যা নেই, এই যে দেখুন আপনাদের দেখাই, এখানে কত ধরনের শীতবস্ত্র। এগুলো নারীদের জন্য রয়েছে, পুরুষদের জন্য রয়েছে, বিভিন্ন ধরনের শীতবস্ত্র এখানে এসে কিনতেও পারবেন। এই বিশেষ করে এই রাতের বেলায় যে ওল্ড টাউনে আমি ঘুরছি, দেখুন ওল্ড টাউনে কিন্তু অনেক দোকান রয়েছে। এই যে শীতবস্ত্রের দোকান দেখুন, কত ধরনের শীতবস্ত্র বিক্রি করা হচ্ছে। জানি না দাম কেমন, তবে এখানে কিনতে পারবেন সেটিই দেখাচ্ছি। শুধু ওল্ড টাউনে যে কাপড় চোপড় কিনবেন সেটিই নয়, এখানে শৌখিন অনেক কিছু পাওয়া যায়। বিশেষ করে হাতে তৈরি বিভিন্ন প্রোডাক্ট আপনারা এখানে পাবেন। এই যে এখানে দেখুন যে কত কি বিক্রি করা হচ্ছে। এই যেগুলো হাতে তৈরি সব কিছু, উলের হাতে তৈরি, বাংলাদেশে যেরকম তৈরি করতে দেখেন ঠিক এইরকম এখানেও তৈরি করেন তারা। এগুলো ডিজাইন আলাদা, কালার আলাদা, আপনারা পছন্দ মতো কিন্তু কিনে নিতে পারবেন। আরও এদিকে ঘুরতে ফিরতে যদি মনে করেন একটু ছবি তুলি, সুন্দর ছবির একটি ফ্রেম রয়েছে, দাঁড়িয়ে যাবেন, ক্লিক করবেন, দারুণ একটি মুহূর্তবন্দি হয়ে যাবে। এই ওল্ড টাউন রাতের বেলায় সত্যি মানে এত প্রাণ চাঞ্চল্য এখানে, আমার খুবই ভালো লাগছে। যদিও পুরাতন বাড়িঘরগুলো, এখানে অনেক পুরাতন বাড়িঘর, সেইগুলোর সব কিছু এই অন্ধকারে দেখা যাবে না, কিন্তু এখানে এলে অদ্ভুত একটা ফিল আসবে ভিতরে। এখানে দেখুন যে কি যেন মশলা বিক্রি করা হচ্ছে। দেখুন কত ধরনের মশলা এখানে রাখা রয়েছে। দারুচিনি দেখুন কত মোটা, আর সব মশলাই কিন্তু দারুণ। এখানকার মশলাগুলো নাকি ভালো হয়ে থাকে। আর ওল্ড টাউনে আগে যখন সেই সময়কার কথা বলছি, তারা যখন ব্যবসা বাণিজ্য করতেন, সেই ব্যবসার অন্যতম উপকরণ ছিল বিক্রি করার বা কিনে নিয়ে আসার মশলার ব্যবসা নাকি ব্যাপক জমজমাট ছিল সেই সময়। আসলে আলুলা ওল্ড টাউন তার প্রাচীনত্বকেই ধারণ করছে, তবে সংস্কারের ডামাডোলে প্রাচীনত্ব যেন মুছে না যায় সেদিকে খেয়াল রাখাটা খুব জরুরি।